আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি একটি ইউনিভার্সালের কিউব 1021 মডেল নাম্বার। তো এটা একটি অ্যাম্পলিফায়ার বক্স, এটার সঙ্গে এটা রিচার্জেবল বন্ধুরা, এটা চার্জিংয়ে চলে। তো এটাকে আজকে আমি রিপেয়ার করব। তো এটা হচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে চার্জও নিচ্ছে না এবং এটা অনও হচ্ছে না। এই যে ডিসপ্লে, এই ডিসপ্লেতে কোনো লাইট আসছে না এবং লাইনও আসছে না এটাতে, এটা ডেড অবস্থায়। এটা এইখানে ডিসপ্লেতেও লাইন আসছে না এবং চার্জও হচ্ছে না, ঠিক আছে। তো এটা এক ভাই আমাকে রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। সে ভাই হচ্ছে মাদ্রাসায় থাকে এবং এটার কি প্রবলেম, এর প্রবলেমটা কীভাবে সলভ করা যায়, কোন পার্ট চেঞ্জ করতে হবে, কত টাকা খরচ হবে, আমি তোমাদেরকে কমপ্লিটভাবে বুঝিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি একদম স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো এটার কি সমস্যা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চার্জে পুড়ছি, পুরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এটা চার্জ নিচ্ছে না চার্জ নিচ্ছে না, ঠিক আছে। তো আমি এই যে এসি কর্ড, এই যে এসি কর্ড, এই এসি কর্ডটি আমি এক্সটেনশন কর্ডের মধ্যে পুরে দিচ্ছি এবং এখানে এই যে এখানে চার্জারের লাইন এখানে আমি পুরে দিচ্ছি, ঠিক আছে। তো এটা আমি এখানে পুরে দিচ্ছি, ঠিক আছে। এসি কর্ডটি পুরে দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটার কি সমস্যা, ঠিক আছে। তো আমি এইখানে বন্ধুরা আমি এসি কর্ডটিকে ইলেকট্রিক বোর্ডে পুরে দিয়েছি এবং পুরে দিয়ে আমি সুইচটা অন করে দিয়েছি, ঠিক আছে। এইখানে দেখতে পাচ্ছ সুইচ অন করা আছে এবং এখানে লাইন দেওয়া আছে, কিন্তু এখানে কোনো লাইট জ্বলছে না। এই যে চার্জ, এই চার্জের যে এলইডি, এই এলইডিটাও জ্বলছে না এবং এখানেও কোনো কিছু আসছে না, ঠিক আছে। এটা চার্জ নিচ্ছে না এক কথা এবং এটা ডেড অবস্থায়, এটা অন হচ্ছে না, ঠিক আছে। তো এটা আমি কর্ডটাকে খুলে দিচ্ছি, এসি কর্ডটাকে আমি ইলেকট্রিক বোর্ড থেকে এসি কর্ডটিকে আমি খুলে নিলাম, খুলে নিয়ে এটা সাইডে রেখে দিচ্ছি বন্ধুরা। তো এসি কর্ডটিকে আমি সাইডে রেখে দিলাম। তো এটা সামনের দিকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটাতে একটি 10 ইঞ্চি স্পিকার ইউজ করা হয়েছে। এই দেখো, এটা সামনের দিক তোমরা দেখে নাও। এটা হচ্ছে ইউনিভার্সাল কোম্পানি, এখানে ইউনিভার্সাল লেখা আছে। তো এটা একটি খুবই ভালো কোয়ালিটির কিউব। এটা হচ্ছে 1021 মডেল নাম্বার বন্ধুরা। তো এটা একটি ভালো কোয়ালিটির এবং এটাতে বেস টেবিল এবং সব কিছুই আছে এটাতে ইকো মাইক্রোফোনাস। এই দেখো, এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এখানে মাইক সিস্টেম করা আছে। এই দেখো, এটা মাইক, ঠিক আছে। তো এটা অন আছে বন্ধুরা, এটা অন আছে। এই দেখো, চালু আছে। এটার কোনো সমস্যা নেই। এই অ্যাম্পলিফায়ারটি অন হচ্ছে না, ঠিক আছে। তো এটাকে আমি দেখব খুলে এটার কি সমস্যা এবং চার্জ কেন হচ্ছে না। তো প্রথমে এটাকে রিপেয়ার করার জন্য বন্ধুরা এর যে স্ক্রু, সেই স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো এবং এটা রিপেয়ার করব, ঠিক আছে। তো প্রথমে এর স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি। তো এর স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি এক এক করে, সব স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি এখান থেকে। তো এর সব স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি বন্ধুরা, নাহলে এটা ওপেন হবে না। তো মাদ্রাসায় পড়ে সেই ছেলেটা আমাকে এটা দিয়ে গেছিলো। তো দিয়ে যাওয়ার সময় আমাকে বলেছিল যে এর ভেতরে ধোঁয়া উঠে গেছিলো, ঠিক আছে, ধোঁয়া বেরোচ্ছিলো। এটা অনেকক্ষণ চার্জে বসিয়ে রেখেছিলো, তারপর এটা ধোঁয়া বেরোচ্ছিলো। তো এটাকে আমি খুলবো, খুলে দেখবো যে, তো এটার স্ক্রু খোলা হয়ে গেছে বন্ধুরা। এটাকে আমি ওপেন করে নিচ্ছি। তো এটার স্ক্রুটা খোলা হয়ে গেছে, এটাকে আমি ওপেন করব। দেখতে পাচ্ছ এটা খুলে গেছে, ঠিক আছে। এই দেখো, এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এর যে ঢাকনাটা, এই ঢাকনাটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। তো বন্ধুরা ঢাকনাটা খোলা মাত্র আমি দেখতে পাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছ পুরো কালো হয়ে গেছে ট্রান্সফর্মারটি। তোমরা একটু দেখে নাও, তাহলে বুঝতে পারবে। এই দেখো, দেখছো ট্রান্সফর্মার কি অবস্থা হয়েছে। এটা হচ্ছে একদম পুরো ধোঁয়া বেরিয়ে গেছিলো, ঠিক আছে। ট্রান্সফর্মারটি এটা হচ্ছে চার্জ হয়, এই যে ব্যাটারি লাগানো আছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে 6 ভোল্টের দুটো ব্যাটারি লাগানো আছে সিরিজ করে। তো এই যে ব্যাটারিটাকে এই ট্রান্সফর্মার চার্জ করে, ঠিক আছে। তো এই ট্রান্সফর্মার পুড়ে গেছে, তার জন্য ব্যাটারিটা চার্জ হয়নি এবং ব্যাটারিটা চার্জ হয়নি, তার জন্য এটা অন হয়নি, ঠিক আছে। তো যেটা বোঝা যাচ্ছে, এই যে ট্রান্সফর্মার, এই ট্রান্সফর্মার পুড়ে গেছে। তো বন্ধুরা, যেহেতু এই ট্রান্সফর্মার পুড়ে গেছে, তার মানে এটা আমি নতুনই লাগিয়ে দেবো, এটা চেঞ্জ করে দেবো। তো প্রথমে এই ট্রান্সফর্মারটিকে আমি খুলে নিই। খুলে নেওয়ার পর এখানে একটি ট্রান্সফর্মার লাগাবো, লাগিয়ে আমি দেখবো এটার কী পরিস্থিতি এবং এটা অন হচ্ছে কিনা সেটা আমি দেখব। তো এইখানে এই যে স্ক্রুটা আছে, এই দিক দিয়ে ট্রান্সফর্মার স্ক্রুটা, এই স্ক্রুটা আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর ট্রান্সফর্মারটিকে ওপেন করব, ঠিক আছে। তো এই স্ক্রুটা আমি খুলে নিচ্ছি বন্ধুরা। তো এটাও আমার খুলে গেছে, দেখতে পাচ্ছ। তো এবার আমি ট্রান্সফর্মারটিকে ওপেন করে নেব, বের করে নেব। তো এর স্ক্রু খুলে গেছে, ঠিক আছে, এর স্ক্রুটা খুলে গেছে, দেখতে পাচ্ছ। এটা ওপেন করে নিয়েছি। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একটি 1.5 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এটা 3টে ওয়্যার, যে আউটপুট এটা হচ্ছে 3টে ওয়্যার 12-0-12, ঠিক আছে। এবং এইদিকে হচ্ছে ইনপুট এসি, ঠিক আছে। এবং যেটা ছিল বন্ধুরা, এটাও 12-0-12, কিন্তু এটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। এটা একটি 1 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার লাগানো ছিল, ঠিক আছে। এবং আমি যেটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার। তো এটা একটু হাই পাওয়ার হবে বন্ধুরা, কিন্তু কোনো অসুবিধা হবে না, অনেক জায়গায় 1.5 লাগালেও কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এবং এই যেটা ছিল বন্ধুরা, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম।
এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, ঠিক আছে। এবং আমি যেটা নিয়েছি এটা হচ্ছে কপার, পিওর কপার, ঠিক আছে। এটা হচ্ছে ভালো কোয়ালিটির, যা খারাপ থাকবে তাই আমি চেঞ্জ করে দেবো, তো কোনো সমস্যা নেই, সে টাকা দিয়ে দেবে, ওটা কোনো সমস্যা নেই, ভালো লাগালেও কোনো অসুবিধা নেই, ভালোই লাগাতে বলেছে। তো যাই হোক, যে পার্টস খারাপ থাকবে আমাকে ভালো লাগানোর জন্য বলেছে, তো আমি এই 1.5 অ্যাম্পিয়ার কপারের ট্রান্সফরমারটি লাগাবো। এবং এটা ছিল বন্ধুরা, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, তোমরা দেখলে বুঝতে পারবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা প্রমাণ করার জন্য আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, এটা ঘষে দেখিয়ে দিচ্ছি এটা অ্যালুমিনিয়াম না কপার। তো এইখানে দেখতে পাচ্ছ, এই দেখো সাদা বেরোচ্ছে, এই দেখো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাদা, এর যে কয়েল, এর কয়েলটা হচ্ছে অ্যালুমিনিয়াম, ঠিক আছে। তো এটা হচ্ছে কোম্পানি থেকে দেওয়া ছিল, অ্যালুমিনিয়ামই দেওয়া ছিল, তো এটা আমি বাদ দিয়ে দেবো। এবং এর যে 1.5 অ্যাম্পিয়ার ট্রান্সফরমারটি, এটা হচ্ছে কপারের, এই কপারের ট্রান্সফরমারটি আমি লাগাবো, ঠিক আছে। তো এটার কানেকশনটা করার জন্য বন্ধুরা, এই যে আমি গোড়া থেকে খুলবো না, বাদবাকি খুলতে গেলে প্রচুর লেট হয়ে যাবে, তো আমি এখান থেকে ট্রান্সফরমার এই গোড়া থেকে 3টে ওয়্যার কেটে দেবো এবং এখান থেকে 2টো ওয়্যার কেটে দেবো, কেটে দিয়ে এই ট্রান্সফরমার ওয়্যারগুলো আমি কানেকশন করব, ঠিক আছে। তো এগুলো আমি কেটে দিচ্ছি। তো এইখান থেকে খারাপের যে ট্রান্সফরমারটি, এখান থেকে আমি 2টো ওয়্যার কেটে দিলাম, এখান থেকে কাঁচিতে কেটে নিয়েছি 2টো ওয়্যার, ঠিক আছে। এই দুটো হচ্ছে এসি ঢুকবে, এবং এখান থেকে 3টে কেটে দিলাম 12-0-12, ঠিক আছে। এই 3টাকে আমি ওই ট্রান্সফরমার সঙ্গে কানেকশন করব, ঠিক আছে। তো এই যে ট্রান্সফরমারটি, এটা আমি বাদ দিয়ে দিয়েছি বন্ধুরা, এই দেখো পুরো কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কীভাবে কী অবস্থা, পুরো একদম কালো হয়ে গেছে এটা। তো বন্ধুরা, আরেকটা কথা আমি তোমাদেরকে বলে নিই, যে আমার যে মাদ্রাসার ভাইটি দিয়ে গেছে এই যে বক্সটি, এটা হচ্ছে বন্ধুরা চার্জ বেশিক্ষণ থাকতো না, এটা কেনা মোটামুটি 7-8 মাস মতো হচ্ছে কেনা। তো সে বলছিল যে চার্জ ভালো থাকে না, তো চার্জ ভালো থাকে না তার জন্য হয়তো অনেকক্ষণ চার্জে বসিয়ে রেখেছিল, তার জন্য এই যে ট্রান্সফরমারটি হিট হয়ে এটা নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে। তো এই ট্রান্সফরমারটি প্রথমে আমি লাগাবো, লাগানোর পর আমি চার্জ করব, চার্জ করে দেখব যে এটা চার্জটা কেমন থাকছে। যদি চার্জটা ভালো থাকে তাহলে এটা চলবে বন্ধুরা, ব্যাটারি চলবে। এবং চার্জ যদি ভালো না থাকে, ঠিক আছে, তাহলে এই যে ব্যাটারি দুটোকেই চেঞ্জ করতে হবে বন্ধুরা, যদি চার্জ না থাকে। আর যদি চার্জ ওঠে, চার্জ যদি থাকে, তাহলে এই ব্যাটারি থাকবে, ঠিক আছে। ট্রান্সফরমারটি লাগালে হয়ে যাবে। তো প্রথমে আমি ট্রান্সফরমারটিকে লাগিয়ে নিই। তো বন্ধুরা, এই যে ট্রান্সফরমারটি, এই ট্রান্সফরমারটিকে আমি স্ক্রু দিয়ে ভালোভাবে টাইট করে দিচ্ছি। এইখানে আমি ভালোভাবে টাইট করে দেবো, টাইট করে দেওয়ার পর আমি এটাকে কানেকশন করব, ঠিক আছে। তো প্রথমে ট্রান্সফরমারটিকে ভালোভাবে স্ক্রুতে টাইট করে নিচ্ছি। তো এইখানে ট্রান্সফরমারটিকে আমি লাগিয়ে দিচ্ছি, এখানে পুরে দিলাম, স্ক্রুর মধ্যে পুরে দিলাম, পুরে দিয়ে এখানে একটি ওয়াশার দিয়ে দিলাম। ওয়াশার দেওয়ার পর এর যে স্ক্রুটাকে আমি এখানে লাগিয়ে দিচ্ছি। তো একটি স্ক্রু আমার লাগানো হয়ে গেছে এবং আরেকটি আমি লাগিয়ে দেবো, দেখতে পাচ্ছ একটি স্ক্রু আমার লাগানো হয়ে গেছে। এর স্ক্রুগুলো আমি প্লাস দিয়ে ভালোভাবে টাইট করে নিচ্ছি বন্ধুরা, এটা প্লাস দিয়ে আমি ভালোভাবে টাইট করে দিচ্ছি, যেন এটা ট্রান্সফরমারটি ভালোভাবে টাইট হয়ে থাকে, যেন না নড়ে, ঠিক আছে। তো এটা ভালোভাবে টাইট করে দিলাম, ঠিক আছে, এটাকেও টাইট করে দিচ্ছি। তো এটা আমার টাইট করা হয়ে গেছে। তো এই দেখো দেখতে পাচ্ছ ট্রান্সফরমারটি ভালোভাবে টাইট হয়ে গেছে, এটা নড়ছে না, ঠিক আছে। তো এবার আমি এর যে ওয়্যার, এই ওয়্যারগুলো কানেকশন করব। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে দুটো ওয়্যার, রেড ওয়্যার ট্রান্সফরমার থেকে আমি গোড়া থেকে কেটে নিয়েছি, এই দুটো ওয়্যার হচ্ছে এই ভেতরে সুইচে যাচ্ছে, এই যে এখানে সুইচ আছে পাওয়ার, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো এখানে যে সুইচ আছে, এই সুইচে আসছে, ঠিক আছে, পাওয়ারের। এই দুটো হচ্ছে মেন এসি ট্রান্সফরমার ঢুকবে সুইচের মাধ্যমে, ঠিক আছে। তো এই দুটো আমি এই যে ট্রান্সফরমার যে এসি, এই এসির সঙ্গে কানেকশন করবো দুটোর সঙ্গে, ঠিক আছে। তো এই ট্রান্সফরমার ওয়্যারের জয়েনের জায়গায় আমি ব্ল্যাক টেপ জড়াবো না বন্ধুরা, এই যে পাইপ, এই পাইপ আমি পুরে দেবো, পুরে দিয়ে এটা সাটিয়ে দেবো, ভালোভাবে হিট দিয়ে সাটিয়ে দেবো, ঠিক আছে। তো পাইপগুলো দিলে বন্ধুরা ভালো থাকে, এটা টিকসই হয় অনেক দিন এবং লুজ কানেকশন হয় না। এবং এটা ব্ল্যাক টেপ জড়ালে এটা উঠে যায়, ব্ল্যাক টেপ থাকে না, বেশি দিন থাকে না, উঠে যায়, ঠিক আছে। তো এটা পুরে দিয়ে আমি এই যে ওয়্যার দুটোকে ঝাল করে নেব, দুটোর সঙ্গে ঝাল করে নিয়ে আমি পাইপগুলো হিট দিয়ে এর সঙ্গে সাটিয়ে লাগিয়ে দেবো, ঠিক আছে। এটা অনেক দিন টিকসই হবে, ঠিক আছে। তো প্রথমে ঝালটি আমি করে নিচ্ছি। তো এইখানে দুটো ট্রান্সফরমার ওয়্যারের সঙ্গে আমি ঝাল করে দিচ্ছি। তো একটি আমার ঝাল করা হয়ে গেছে, তো এইখানে আরেকটি আমি ঝাল করে দিচ্ছি, দেখতে পাচ্ছ দুটোই আমার ঝাল করা হয়ে গেছে, ঠিক আছে। তো এই যে পাইপগুলো পুরে দিয়েছি আমি, এই পাইপগুলো এখানে আমি সরিয়ে এনে এখানে রেখে দেবো ঝালের মিডিল পয়েন্টে, ঠিক আছে। পাইপটার মিডিল পয়েন্টে ঝালটা আমি রেখে দেবো, রেখে দিয়ে পাইপটা আমার এখানে রাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে। এটা কোম্পানি সেটিংয়ে থাকে বন্ধুরা। তো এই পাইপ পুরে দিয়েছি আমি এবং আয়রন দিয়ে এখানে হিট দিয়ে দেবো, হিট দেওয়ার পর এটা এই যে ওয়্যারের সঙ্গে চিপকে লেগে যাবে, ঠিক আছে। তো আমি এটা হিট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে ওয়্যারগুলো আমি হিট করে দিয়েছি আয়রন দিয়ে, এবং হিট দেওয়ার পর এই যে এই পাইপগুলো এই ওয়্যারের সঙ্গে চিপকে লেগে গেছে, দেখতে পাচ্ছ এই পাইপটা কোনো দিকে সরবে না, একদম টাইট হয়ে লেগে গেছে, ঠিক আছে। তো এটা আমার জয়েন করা কমপ্লিট হয়ে গেছে এসির সঙ্গে, ইনপুটের সঙ্গে কানেকশন করে নিয়েছি ট্রান্সফার, এবং আউটপুটের সঙ্গে এই যে 12-0-12 এই 3টে ওয়্যারের সঙ্গে এই যে এই 3টে ওয়্যার
কানেকশন করব। তো এটা রেড বন্ধুরা, মিডিলের নেগেটিভটা রেড করা আছে এবং এইখানে মিডিলের নেগেটিভটা হচ্ছে ব্ল্যাক করা আছে। তো ব্ল্যাকের সঙ্গে রেডটি আমি কানেকশন করব এবং এইখানে যে দুটো ব্লু আছে ব্লুর সঙ্গে ব্লু দুটো কানেকশন করব, ঠিক আছে। তো এইখানেও আমি পাইপ পুরে দেবো, 3টে ওয়্যারে 3টে পাইপ আমি পুরে দিচ্ছি। তো পাইপ পুরা হয়ে গেছে আমার। এবার আমি এই যে রেডটিকে ব্ল্যাকের সঙ্গে আমি কানেকশন করে দিচ্ছি, কারণ দুটোই হচ্ছে, এটা হচ্ছে 0 ভোল্ট, এটা হচ্ছে 0 ভোল্ট আসবে, ঠিক আছে। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে ব্লু ওয়্যার দুটো ব্লুর সঙ্গে কানেকশন করে দেবো। উল্টোপাল্টা হলে অসুবিধা নেই, কারণ দুটোই হচ্ছে 12, ঠিক আছে। তো আমার একটি ব্লু কানেকশন করা হয়ে গেছে এবং আরেকটি আমি কানেকশন করে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, 3টে আমার কানেকশন করা হয়ে গেছে। এটা হচ্ছে রেডটা, এটা হচ্ছে 0 ভোল্ট যাবে এবং এই যে ব্লু দুটো, এটা হচ্ছে ব্লু দুটো দিয়ে তোমার হচ্ছে 12 এবং আরেকটি হচ্ছে 12, দুটো 12 যাবে এবং একটা 0 যাবে, ঠিক আছে। তো পাইপগুলো আমি এই যে জয়েন্টের মাথায় আমি এখানে বসিয়ে নেব মিডিল করে, ঠিক আছে। তো তিনটারই পাইপ আমি মিডিল করে বসিয়ে নিয়েছি এবং হিট দিয়ে দেবো। বসানো হয়ে গেলে, মিডিল পয়েন্টে দেওয়া হয়ে গেলে এবং 3টেকে আমি হিট দিয়ে দিচ্ছি, তাহলে এটা চিপকে লেগে যাবে ওয়্যারের সঙ্গে। তো এইখানে দেখতে পাচ্ছ আমি এবার হিটটা দিয়ে দিচ্ছি, এই যে আয়রন দিয়ে এইখানে হিট দিয়ে দিচ্ছি। এই ওয়্যারগুলোতে, যে পাইপগুলোতে হিট দিয়ে দিচ্ছি, পাইপগুলো ওয়্যারের সঙ্গে চিপকে লেগে যাবে। তো দেখতে পাচ্ছ 3টে আমার হিট দেওয়া হয়ে গেছে এবং ওয়্যারের সঙ্গে চিপকে লেগে গেছে, দেখতে পাচ্ছ কোনো দিকে সরবে না। তো ব্ল্যাক টিপ জড়ানো থেকে বন্ধুরা এটা অনেক সুবিধা, অনেক ভালো। এটা শুধু পুরে দিয়ে হিট দিয়ে দিলে হয়ে গেল, ব্ল্যাক টিপে আঠা ছুটে যায়, এটাতে কোনো নষ্ট হবে না, ছুটবে না। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে, ঠিক আছে। তো এটাও আমার কানেকশন করা হয়ে গেছে। তো এবার আমি এখানে চার্জে পুরবো, চার্জে পুরে দেখবো এটা চার্জ নিচ্ছে কিনা, এই যে রেড লাইট, এই রেড লাইটটা জ্বলছে কিনা সেটা আমি দেখবো, ঠিক আছে। তো এইখানে আমি এই সকেটে আমি জ্যাকটি পুরে দিলাম, এসি কর্ডটি পুরে দিলাম, পুরে দেওয়ার পর আমি সুইচটাকে অন করে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে রেড লাইট জ্বলছে, দেখতে পাচ্ছ এটা আওয়াজ করছে, এই যে ট্রান্সফর্মার, এই ট্রান্সফর্মার কাঁপছে, ঠিক আছে। তো এই ট্রান্সফর্মার কাঁপছে বন্ধুরা, হাত দিলে এটা কাঁপছে এবং এখানে চার্জিং, এটা চার্জ হচ্ছে, তার মানে এলইডিটা জ্বলছে মানে এটা চার্জ হচ্ছে, ঠিক আছে। তো এটা আমি দেখব, 5 মিনিট চার্জে বসাবো, চার্জে বসিয়ে এটা দেখব যদি চার্জ ওঠে এবং এটা আমি চেক করে দেখব যে ব্যাটারিটা চার্জ ধরছে। ভাই আমাকে আগে বলেছিল যে এটাতে চার্জ সেরকম থাকে না, ব্যাটারিটা যদি চেঞ্জ করতে হয় তারপরে ব্যাটারিটা চেঞ্জ করব, চেঞ্জ করার পর আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো, ঠিক আছে। বন্ধুরা 5 মিনিট মতো আমার চার্জ করা হয়ে গেছে, অন হচ্ছে কিনা দেখবো এবং এটা চলছে কিনা, চার্জটা কেমন থাকছে সেটাও আমি দেখবো। তো এই যে এসি কর্ডটি আমি বের করে দিলাম এখান থেকে। তো এটা দেখছি আমি কতক্ষণ চার্জ থাকছে। তো মেমোরি কার্ডটি আমি এখানে পুরে দেবো, পুরে দিয়ে বাসছে কিনা সেটা দেখবো। তো এখানে 50% চার্জ। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ 50% চার্জ দেখাচ্ছিল, কিন্তু 1 সেকেন্ডের মধ্যে এটা কম হয়ে গেল, 25%ও নেই, একদম শুধু অন দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ ব্যাটারিতে সেই রকম চার্জ ধরছে না বন্ধুরা। রিপেয়ার করার জন্য দিয়ে গেছিলো, সেভাবে আমাকে বলেছিল যে এটাতে চার্জ থাকছে না সেরকম। এটা যেহেতু চার্জ নিচ্ছে না বন্ধুরা, ব্যাটারিটা খারাপই আছে। তো এর ব্যাটারিটাকে চেঞ্জ করব। তো ব্যাটারির এই যে স্ক্রুটা, এই যে এখানে একটি পাত্তি লাগানো আছে, পাত্তি লাগিয়ে ব্যাটারিটাকে টাইট করা আছে। তো এর স্ক্রুটা প্রথমে খুলে নিই, খুলে নেওয়ার পরে পাত্তিটাকে আমি খুলে নেব, খুলে নিয়ে এখানে দুটো ব্যাটারি লাগাবো, ঠিক আছে। তো এটা আমি ব্যাটারিটা খুলে নিই, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কত ভোল্টের ব্যাটারি লাগানো আছে এবং কত অ্যাম্পিয়ার ব্যাটারি লাগানো আছে আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। তো এর স্ক্রুটা প্রথমে আমি খুলে নিই, তারপরে ব্যাটারিটাকে ওপেন করব। তো স্ক্রুটা আমার খুলে গেছে এবং এখান থেকে ওয়াশারটি আমি বের করে নিচ্ছি। তো এটা দেখতে পাচ্ছ এটা খুলে গেছে, ঠিক আছে। তো এখান থেকে আমি ব্যাটারিটাকে বের করে নিচ্ছি বন্ধুরা। ব্যাটারি তো ভালোভাবে আঠা দিয়ে লাগানো আছে, এটা খুলতে চাইছে না। তো এইখানে আমি স্ক্রুড্রাইভার পুরবো, পুরে এই ব্যাটারিটাকে এখান থেকে খুলে নেব। এটা ভালোভাবে আঠা দিয়ে টাইট করা আছে, এটা খুলতে চাইছে না বন্ধুরা। তো এখানে খুলতে খুবই অসুবিধা হচ্ছে, ব্যাটারিটা আঠা দিয়ে টাইট করা আছে। তো একটি আমার খুলে গেছে এবং আরেকটি আমি খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ কীভাবে আঠা দেওয়া আছে, এই দেখো দুটোই খুলে গেছে। এই দেখো দুটো 6 ভোল্টের ব্যাটারি লাগানো আছে, ঠিক আছে। এই দেখো তোমরা দেখলে বুঝতে পারবে, এখানে দেখতে পাচ্ছ এই দেখো 6 ভোল্ট 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তো 6 ভোল্ট 5 অ্যাম্পিয়ার দুটো ব্যাটারি লাগানো আছে। তো এই দুটো ব্যাটারিকে আমি খুলে ফেলবো, খুলে ফেলার পর যেভাবে ব্যাটারিগুলো কানেকশন করা আছে, এই দেখো নেগেটিভ এবং পজিটিভ কানেকশন করা আছে। একটা ব্যাটারি থেকে আরেকটা ব্যাটারি নেগেটিভ পজিটিভ কানেকশন করা আছে এবং আরেকটা ব্যাটারি একটি পোলে হচ্ছে নেগেটিভ এবং আরেকটি ব্যাটারি আরেকটি পোলে হচ্ছে পজিটিভ লাগানো আছে। তো সেই যেভাবে কানেকশন করা আছে তোমরা দেখতে পাচ্ছ, সেইভাবে আমি ব্যাটারি দুটো কানেকশন করব। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি দুটো ব্যাটারি নিয়ে নিয়েছি 6 ভোল্টের। এখানে তোমরা একটু দেখে নাও 6 ভোল্ট 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তো সিগমা কোম্পানি আমি নিয়ে নিয়েছি, এটা আমাদের এখানে ভালো চলে সিগমা কোম্পানি। তো এটাও হচ্ছে 6 ভোল্টের 5 অ্যাম্পিয়ার। এখানে ডেট তোমরা দেখে নাও, এই দেখো
324-এর ব্যাটারি, ঠিক আছে। এই ব্যাটারি দুটোকে আমি এইখানে কানেকশন করব সিরিজ করে, যেভাবে লাগানো আছে সেইভাবে এই দুটো ব্যাটারিকে আমি কানেকশন করব, ঠিক আছে। তো এই যে কানেক্টারগুলো আমি খুলে নিচ্ছি এখান থেকে, এগুলো নতুনে লাগানো থাকে। তো এই ব্যাটারি তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো ব্যাটারিকে আমি কানেকশন করে নিচ্ছি, ঠিক আছে। তো এইখানে আমি হালকা করে পেস্ট লাগিয়ে দিচ্ছি, এখানে ঝাল করতে হবে বন্ধুরা। তো এইখান থেকে আমি ওয়্যারটিকে খুলে নেব, এই ব্যাটারি থেকে খুলে নেব, খুলে নেওয়ার পর এই ব্যাটারিতে আমি লাগিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে আমি একটি লাগিয়ে দিলাম প্লাসে, ঠিক আছে। তো প্লাসে আমি একটি লাগিয়ে দিলাম এক মাথা, এবং এক মাথা লাগিয়ে দিলাম মাইনাসে, ঠিক আছে। তো মাইনাস প্লাস হয়ে গেল, সিরিজ হয়ে গেল। এটা মাইনাস একটি এবং প্লাসে একটি লাগিয়ে নিলাম, ঠিক আছে। তো এটা দেখতে পাচ্ছ প্লাস এবং মাইনাস, এটাও প্লাস এবং মাইনাস, ঠিক আছে, আমি লাগিয়ে নিয়েছি। এবার এইখানে যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে নেগেটিভ, এখানে নেগেটিভটা আমি এখানকার নেগেটিভে লাগিয়ে দিচ্ছি, এবং এইখানকার পজিটিভটা আমি এইখানে পজিটিভে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এইখানে লাগানো মাত্রই লাইন চলে এসেছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। এখানে লাগানো মাত্রই এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো আমি চালাইও নি, এটা চালানোই ছিল, এই দেখো লাইন চলে এসেছে। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ সিগন্যাল লাইট ফুল দেখাচ্ছে, এই দেখো ব্যাটারি 90% চার্জ আছে এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, একটু ভালোভাবে দেখে নাও। এই দেখো 90% চার্জ দেখাচ্ছে ফুল, ঠিক আছে। 100% নেই, 100% হয়ে যাবে, চার্জে দিলে 100% হয়ে যাবে। তো যেহেতু এই ব্যাটারি দুটোতে চার্জ আছে, ফুল চার্জ আছে, তো এই যে খারাপ ব্যাটারি দুটো, এই ব্যাটারি দুটো আমি রেখে দিচ্ছি, কারণ ওদেরকে এই ব্যাটারি দুটো ব্যাক দিয়ে দেবো, ঠিক আছে। তো এই ব্যাটারি দুটো আমি নিচে রেখে দিচ্ছি, ঠিক আছে। তো এবার এটা এই যে ব্যাটারিগুলো আমি লাগালাম বন্ধুরা, এই যে নতুন ব্যাটারি, এই ব্যাটারি দুটো আমি এখানে পুরে দিচ্ছি। যেভাবে ছিল বন্ধুরা সেভাবে আমি বসিয়ে নিলাম দুটো ব্যাটারিকে, ঠিক আছে। তো এবার আমি এর যে পাত্তিটা ছিল এই পাত্তিটাকে আমি টাইট করে দিচ্ছি ভালোভাবে, তাহলে ব্যাটারিটা লড়বে না, ঠিক আছে। তো এখানে একটি অসার ছিল, এই অসার দিয়ে আমি এর যে স্ক্রুটা ছিল এই স্ক্রুটা আমি ভালোভাবে টাইট করে নেব। তো এর ব্যাটারির যে ক্ল্যাম্পটি আছে এই ক্ল্যাম্পটির স্ক্রুটা আমি ভালোভাবে টাইট করে দিলাম। তো বন্ধুরা যেহেতু এটা ব্যাটারি লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমি তোমাদেরকে এটা অন করে দেখাচ্ছি। এই দেখো চার্জিং এখানে 90% দেখাচ্ছে, ঠিক আছে। তো কোম্পানির একটু চার্জ পার্সেন্ট কম থাকে, 1-2% কম থাকে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে 100% ফুল চার্জ নেই, তো 90% আছে। তো এবার আমি তোমাদেরকে এটা চেকিং করে দেখাবো। তো আমি মেমোরি কার্ড নিয়ে নিচ্ছি একটি, তো মেমোরি কার্ড এখানে পুরে দিচ্ছি, ঠিক আছে। এই দেখো এটা বাজছে, এটা বাজছে। তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো সাউন্ড কমিয়ে দিলাম, এই দেখো খুবই সুন্দর বাজছে বন্ধুরা। এই বক্সটি খুবই সুন্দর বাজছে, দারুণ বাজছে। এটা কিনেছিল বন্ধুরা, আমাকে বলে গেছে সে, এটা হচ্ছে 8,500 টাকা দাম নিয়েছিল, এবং খুবই ভালো কোয়ালিটির একটি মাল, খুবই সুন্দর বাজছে এটা। এবং এটার প্রবলেম ছিল বন্ধুরা, ট্রান্সফর্মার নষ্ট হয়ে গেছিলো ব্যাটারির জন্য, ব্যাটারি দুটো এবং ট্রান্সফর্মার চেঞ্জ করে দিয়েছে, এটা রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে, এবং এটাতে ঠিকঠাক এখন চার্জও থাকবে, ঠিক আছে। মেমোরি কার্ডটা আমি বের করে দিচ্ছি। তো বন্ধুরা চাইলে তোমরাও এইভাবে এই যে ইউনিভার্সাল কিউব 10-21 এই বক্সগুলি তোমরা রিপেয়ার করতে পারো। তো আরেকটা জিনিস বন্ধুরা, এটাতে মাইক্রোফোন আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো পাশে মাইক্রোফোন করা আছে, তো এটাতে কাজ হচ্ছে কিনা সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো এটা এই দেখো এটা সুইচ হচ্ছে, এটা মাইক্রোফোন আছে সুইচ, তো এটা আমি অন করে দিলাম, এবং এই যে মাইক্রোফোন আছে যে মাইক্রোফোনের যে সুইচ এটা আমি অন করে দিলাম, ঠিক আছে। তো এটা বন্ধুরা ব্লুটুথ টাইপের, এটা ওয়্যারলেস, এটাই কোনো ওয়্যার থাকবে না, ঠিক আছে। এর মধ্যে ব্যাটারি পড়া আছে, ঠিক আছে। তো এটাতে কাজ হচ্ছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এটাতে কাজ হচ্ছে, তো এটাতে কাজ হচ্ছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। হ্যালো 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 হ্যালো, দেখতে পাচ্ছ বন্ধুরা এটাতেও কাজ হচ্ছে। তো জাস্ট এটা ঠিকই আছে, এটা আমার রিপেয়ার করার প্রয়োজন নেই, এটা ঠিকই আছে। তো এবার আমি এটা কাস্টমারকে দিয়ে দেবো, এটা অফ করে দিচ্ছি বন্ধুরা। তো এইভাবে তোমরা এই যে ইউনিভার্সালের এই বক্সগুলি তোমরা রিপেয়ার করতে পারো। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো।